ও ভাই, আজকে হাজির হয়ে গেলাম OnePlus এর এক অসাধারণ ফোন নিয়ে। এটা আসলেই দারুণ একটা ফোন। আপনি যদি এটার স্পেক্স দেখেন আপনার ভালো লাগবে আর কিনতেও মন চাইতে পারে। তবে অবশ্যই কিছু কারণ আছে যেটা আপনার অবশ্যই জানা উচিত, তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স মোটামুটি সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস, শুরু করার আগে মনে করিয়ে দেই, ভাই সাবস্ক্রাইব প্লিজ। ওকে, এবার আসুন আমরা ফোনটা দেখি। জাস্ট লুক এট দিস ফোন। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, আপনার কাছে গ্রিন মনে হলো, আসলে এটা মাচা কালার। এছাড়া হোয়াইট এবং ব্রাউন কালারও আছে। মোটামুটি কালারগুলো বেশ ভালো লাগবে। ভাই, ফোনটা দেখতে ভালো লাগছে, একদমই ফ্ল্যাট। ফ্রেমটাও ব্যাক সাইডের মতো গ্রিন ভাইব, আর ফ্রেমটি আবার মেটালে তৈরি। ফোনটা যে কম্প্যাক্ট দেখেই হয়তো বুঝতে পারছেন, তাই এটার ইনার ফিলটাও পাওয়া যাবে চমৎকার। আচ্ছা, একটা কথা বলি, ফোনটা ছোট হলেও কিন্তু এখানে 7500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর ওয়েটের কথা বললে 196.5 গ্রাম হলো এটার ওয়েট। কি হালকা মনে হচ্ছে না? এই কারণেই তো দুর্দান্ত ইনার ফিল পাওয়া সম্ভব হবে এখান থেকে। ও হ্যাঁ, এটা প্রোটেকশনে বলে ফ্রন্ট আর ব্যাক উভয় সাইডে কিন্তু ক্রিস্টাল শিল্ড গ্লাসের প্রোটেকশন রয়েছে। আচ্ছা, এবার ডিসপ্লে বললে এখানে পাচ্ছেন 6.32 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। আপ টু 165 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন এখান থেকে। এটা এলটিপিএস ডিসপ্লে। ব্রাইটনেস যদি বলি 2800 নিটসের এইচবিএম ব্রাইটনেস, 3600 নিটসের পিক ব্রাইটনেস। বাট দ্য বিউটিফুল থিং ইজ ভাই, জাস্ট এটার বেজেল গুলো একবার দেখেন কি পরিমাণে এটাকে পাতলা করা হয়েছে। এটা মাত্র 1.1 মিলিমিটার থিন আর একদম ইউনিফর্ম সাইজের চিন এবং বেজেল। সাইড বাই সাইড আইফোনের সাথে কম্পেয়ার যদি করেন, দেখতে পাচ্ছেন আইফোন থেকে পাতলা চিন এবং বেজেল। ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে দারুণ লেগেছে। আর আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ওকে, চলুন এবার আমরা এটার স্পেসিফিকেশনের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5K, একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, LPDDR5X আল্ট্রা প্রো র্যাম টাইপ। সো দ্যাট ইজ গুড। সাথে রয়েছে UFS 4.1 স্টোরেজ। ভ্যারিয়েন্ট নিয়ে বললে 12GB আর 16GB হলো এটার র্যাম ভ্যারিয়েন্ট। আবার স্টোরেজ নিয়ে বললে এখানে থাকবে 256, 512 আর 1TB। এর মানে অনেকগুলো ভ্যারিয়েন্টই এই ফোনটা থেকে পাওয়া যাবে। এখানে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 7500 mAh বিশাল একটা ব্যাটারি। শুধু বিশাল ব্যাটারি দেয়নি, সাথে দিয়েছে 100 ওয়াটের চার্জিং, 50 ওয়াটের ওয়্যারলেস এবং আরো আছে এখানে 10 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে। সব থেকে ভালো ব্যাপার, আগে আইপি রেটিং না থাকলেও এবার এখানে IP68 এবং IP69 এর মতো রেটিং রয়েছে, যেটা আসলে ভালো লাগার মতো ব্যাপার। সত্যি বলতে এটা থাকারই তো কথা ছিল। যাই হোক, পারফরমেন্সে যদি বলি, এটার আন্তর্জাতিক স্কোর 4 মিলিয়নের উপরে আসে। বা চিন্তা করেন একবার, এখান থেকে আসলে কেমন পারফরমেন্স পাওয়া সম্ভব। বিজিএমআই এর মতো গেম এখানে আপনি অটো এফপিএস খেলতে পারবেন। বাট মজার ব্যাপার হচ্ছে, সিওডি মোবাইল আপনি 165 এফপিএস খেলতে পারবেন। বাট প্রবলেম একটা আছে, সেটা থার্মালের। দেখুন, একে তো এটা ছোট একটা ফোন, কম্প্যাক্ট ফোন, যার কারণে কিছুক্ষণ গেম খেললেই ফোনটি বেশ গরম হয়ে যাবে। আর এটা টেম্পারেচার উঠে যায় 43 ডিগ্রির উপরে। তাই যদি দীর্ঘ সময় ধরে গেম খেলেন, ভাই ফোনটা গরম হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। ওএস বলে এখানে রয়েছে ColorOS 16 বেস অন Android 16 আর 5-6 বছরের আপডেট হতে থাকতে পারে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে 5G ডুয়াল 4G 4T Wi-Fi 7, Bluetooth 6.0, NFC Wi-Fi কলিং এবং ন্যানো সিম কার্ডের সাপোর্ট রয়েছে। আর একটা দাম ব্যাপার হলো, গত বছর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও এবার কিন্তু আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে ফেস আনলক তো রয়েছেই। আচ্ছা, চলুন এবার আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের Sony LYT 700 সেন্সর। আবার আরো একটা রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেটা Zen 5 সেন্সর। এখানে সর্বোচ্চ 3.5x অপটিক্যাল জুম করতে পারবেন আর সর্বোচ্চ জুম করতে পারবেন 120x পর্যন্ত। এই সেটআপটা দুর্দান্ত লাগলেও এখানে ভাই কোনো প্রকার আল্ট্রা ওয়াইড রাখা হয়নি, তাই অনেকের জন্য এটা হতাশজনক হতে পারে। একটা বাজে ব্যাপার হলো, এটার যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এটা মাত্র 16 মেগাপিক্সেলের সেন্সর। তো এবার আসেন এটার কিছু ফটো স্যাম্পল দেখে নেই। এটার কালার বলেন, এর পোর্ট্রেট ফটো বলেন, সবগুলো কিন্তু এক কথায় দারুণ ছিল, যেমনটা দেখতেই পাচ্ছেন। আবার ভিডিওগ্রাফি নিয়ে বললে, এটা মেইন ক্যামেরা দিয়ে আপনি 8K 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া 4K তে আপনি 120 fps শুট করতে পারবেন। দারুণ ব্যাপার কিন্তু। বাট সব থেকে খারাপ লাগলো যে ব্যাপারটা, এখানে পোর্ট্রেট ফটো তোলার জন্য আলাদা আলাদা কোনো ফোকাল লেন্থ দেওয়া হয়নি, মানে 1x 2x এভাবে যে থাকে না, সেটা কিন্তু এখানে নেই। এটা সত্যি খারাপ লাগলো। তো হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিও। এটার প্রাইসের ব্যাপারটা নিয়ে বললে, এটার প্রাইস 70,000 টাকার আশেপাশে থাকবে। মানে এই প্রাইস পয়েন্টে আপনি যদি দেখেন, ভালো অনেক কিছু দেখতে পাবেন। এই যেমন বড় ব্যাটারি, চমৎকার একটা ডিসপ্লে, মানে এমন স্লিম বেজেল ডিসপ্লে দেখতে কার না ভালো লাগে। ক্যামেরাটা দারুণ, মানে আমি বলবো আরো দারুণ হতে পারতো যদি এখানে দারুণ একটা আল্ট্রা ওয়াইড থাকতো।
ভালো, আর সেলফি সেন্সরটা যদি আরো একটু ভালো হতো। তবে 50 ওয়াটের ওয়্যারলেস ফ্ল্যাগশিপ লেভেলের চিপ যেখানে আন্তর্জাতিক স্কোর 4 মিলিয়নের উপরে, আইপি রেটিং সব মিলে খারাপ লাগবে না। তো ভাই আজ এই পর্যন্ত ছিল, কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।